ভালোবাসাকে নিয়ে জগন্নাথ দাঁড়িয়ে আছে, জগতের নাথ। জগন্নাথ বলছেন, আমি তোকে এত কিছু দিতে চাইছি, তোকে শ্রেষ্ঠ পথ দিতে চাইছি, আর তুই সংসারের পথ নিয়ে বসে আছিস। বলো না গো রাধে রাধে। আর দাস করেও আমার জগন্নাথ কি করে জানো? বলে জগন্নাথ রথে উঠেছেন, বলদেব রথে উঠেছেন, মা সুভদ্রা রথে উঠেছেন, আর জগন্নাথ বড় বড় চোখ দিয়ে ভালো করে চারিদিকে তাকিয়ে দেখে খুঁজছেন হরিদাস। সংসারের দাস হবে, সরকারের দাস হবে, কি আনন্দ বাবা। কিন্তু মহা আনন্দ কখনো প্রাপ্ত হওয়ার জন্য চেষ্টা করেছো? আমি জগন্নাথের দাস হব। ভালোবাসাকে নিয়ে জগন্নাথ দাঁড়িয়ে আছে, জগতের নাথ। অনেক বড় অধিকার দিতে চাইছে, সে উপর থেকে হাসছেন, রথ থেকে হেসে হেসে বলছেন, দেখ 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 কেমন দুর্ভাগ্য করেছে মানুষেরা। আমার কাছে এসেছে, অথচ সব চাইতে যোগ্য জায়গাটা পেত, কিন্তু সে আমাকে লাভ করল না। জগন্নাথ বলছেন, আমি তোকে এত কিছু দিতে চাইছি, তোকে শ্রেষ্ঠ পথ দিতে চাইছি, আর তুই সংসারের পথ নিয়ে বসে আছিস। বলো না গো রাধে রাধে। কম ভাগ্যে দাস নাহি করে ভগবান, ধনী মানি কুলিনের বড় অভিমান। কৃষ্ণ দাস হতে চায় না এরা, এরা সংসারের দাস হবার জন্য ব্যস্ত, মায়ার দাস হতে চায়। চাকরি শব্দটা কোন শব্দ থেকে এসেছে জানেন আপনি? চাকর, চাকর। যদি কেউ বলে আমি সরকারি চাকরি করি, আমি সরকারি চাকরিজীবী, মানে সরকারের চাকর আমি, তার দামটা কত বেশি হয়ে যায়। আমি এ ক্যাটাগরির সরকারের চাকর, আহারে কি দাম তার। কম ভাগ্যে দাস নাহি করে ভগবান। আর দাস করেও আমার জগন্নাথ কি করে জানো? আমার বাবা, আমার পিতা প্রভু এই কথাটা বলতেন। পিতা প্রভুকে জিজ্ঞেস করতাম, বাবা এ কোথায় পেয়েছো? বাবা বললেন, আগে শোন না, বল এই কথাটা শুনে নে। পিতা প্রভু বলতেন, বলে জগন্নাথ রথে উঠেছেন, বলদেব রথে উঠেছেন, মা সুভদ্রা রথে উঠেছেন, আর জগন্নাথ বড় বড় চোখ দিয়ে ভালো করে চারিদিকে তাকিয়ে দেখে খুঁজছেন হরিদাস। সবাইকে দেখছেন, হরিদাস কোথায়? হরিদাস ওই দূরে, কারণ হরিদাস তো জাতিতে জবন, মুসলমান, তাই হরিদাস দূরে আছেন। কারুর যদি ওই গায়ের সঙ্গে লেগে যায়, ছোঁয়া লাগে, তাই হরিদাস দূরে দাঁড়িয়ে আছেন, ছোঁয়াছুতি লাগে। জগন্নাথ বড় বড় চোখ দিয়ে দেখছেন ওই দূরে। যতক্ষণ দেখছেন, রথ চলছেন তো, রথ দাঁড়িয়ে যাচ্ছেন, কারণ জগন্নাথ সামনে এসে দেখছেন ওই তো হরিদাস, একটু ভালো করে হরিদাসকে দেখি। 1 বছরের অপেক্ষা মানে, জগন্নাথ 1 বছরের অপেক্ষা মানে, 1 বছরের অপেক্ষা মানে কি জগন্নাথ? বলে হরিদাস তো আমার মন্দিরে যেতে পারে না, তাই আমার খুব কষ্ট হয়।
আজও জগন্নাথ ধামে এই রীতি আছেন, কোনো অহিন্দুকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। তাই জগন হরিদাসকে কখনো ভেতরে প্রবেশ নিজেই করতেন না। আর আমার জগন্নাথ একটা বছর অপেক্ষা করতেন, আবার কবে ওই সেই স্নান যাত্রা, আর তার কিছুদিন পর আবার রথে উঠব, রথে উঠে দূর থেকে রথ থেকে দেখব আমার হরিদাসকে প্রাণ ভরে বড় বড় চোখ দিয়ে দেখব। আমার হরিদাস, হরিদাসের জন্য রথ দাঁড়িয়ে যায় জানো। ওই হরিদাসকে একটু ভালো করে দেখবেন বলে। যদি রথ একটু এগিয়ে যায় তো জগন্নাথ না একটু আবার আবার ঘুরে এইভাবে মুখটাকে এমন করে ঘুরিয়ে এইদিকে মুখটাকে করে নিয়েছেন। জগন্নাথ কত চেষ্টা করেও জগন্নাথের ওই ওই মূর্তিটাকে সরাতে পারছেন না। জগন্নাথ নিজেই ঘুরে যায়, বলে কার জন্য? বলে তার দাসের জন্য। এ আমার জগন্নাথ, তুমি কার হবে গো? সংসারের দাস হবে, সরকারের দাস হবে? কি আনন্দ বাবা! কিন্তু মহা আনন্দ কখনো প্রাপ্ত হওয়ার জন্য চেষ্টা করেছ? আমি জগন্নাথের দাস হব? হে পালনহারা, হে তারণহারা, হে পালন কর্তা, এই বলে পালনহারে তুমি ছাড়া আর কেউ নাই। এই সংসার শূন্য, সব পড়ে থাকবে, তুমি ছাড়া সব বেকার। হে গো পালনহারে, এ গো তারণহারা, ও গো জগৎ, ও গো জগন্নাথ, ও গো জগতের নাথ, তুমি ছাড়া কে আছে জগতে? অমন করে একবার কেঁদে দেখো, একবার বলে দেখো, একবার ডেকে দেখো, হে জগন্নাথ, হে তারণহারা। দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে সবাই একসাথে মিষ্টি মিষ্টি করতালির সেবা করবেন। আগেই না, আগে শুনুন খুব মন দিয়ে, খুব ভালোবেসে। দুটো হাত উপরে তুলো। জয় জগন্নাথ ভগবান কি, হে তারণহার কি, জগন্নাথ ভগবান কি। তার মানে নাম কেমন করে করতে হবে? শ্রদ্ধাপূর্বক। মহাপ্রভুর দেওয়া নাম শ্রদ্ধাপূর্বক করতে হবে। যদি শ্রদ্ধাপূর্বক হরির নাম না করি তাহলে মহাপ্রভুর কৃপা হবে না, জগন্নাথের দয়া হবে না। শ্রদ্ধাপূর্বক বলে শ্রদ্ধা কেমন? শ্রদ্ধাটা কি জিনিস? চৈতন্য চরিতামৃতই বলছেন, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহি সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্ব কর্মকৃত হয়। শ্রদ্ধার অপর নামটি হলো বিশ্বাস। বলে কেমন বিশ্বাস গো? কেমন বিশ্বাস? বলে দৃঢ় বিশ্বাস, শক্ত বিশ্বাস। নরম বিশ্বাস হলে হবে না। আজ বিশ্বাস হয়েছে তো কাল বিশ্বাস ভেঙে গেছে, এমন কতজন মানুষ আছে। হ্যাঁ কি গো, তোমার গলায় তুলসীর মালা দেখেছিলাম, তুমি প্রসাদ ভোজি ছিলে, তোমার কপালে তিলক ছিল, শিখা ছিল, তুমি হঠাৎ করে তোমার এমন বদলে যাওয়ার কারণ কি? উত্তরে বলছে, যা চাইলাম সেটা পেলাম না, তাই ভগবানকে বাদ দিয়েছি। মানুষ জগৎকে বাদ দেয়, জগতের কামকে বাদ দেয়, দুনিয়াদারিকে বাদ দেয়, আর যে যাকে ধরে রাখতে হয় তাকেই তুই বাদ দিয়ে দিলি। বলো না গো রাধে রাধে। এ হলো বিশ্বাস দৃঢ় ছিল না, শক্তপোক্ত ছিল না। বলে কেমন বিশ্বাস হতে হবে গো? রক্ষিষ্পতি বিশ্বাস। বলে কার মতন বিশ্বাস? দ্রৌপদীর মতন বিশ্বাস। কার মতন বিশ্বাস? প্রহ্লাদের মতন বিশ্বাস। পিতা বলছেন নাম ছাড়ছে না,
পিতা বলছে নাম ছাড়, ও আমার শত্রুর নাম করবি না, নাম ছাড়। নাম ছাড়ছে না। বিশ্বাস, সব ছেড়ে দিতে পারি বাবা, নাম ছাড়তে পারবো না। জীবন ত্যাগ করতে পারি, নাম ত্যাগ করব না। বলো না গো রাধে রাধে। গৌরীয় ভজনানন্দী সাধকেরা কি বলবেন? কেমন করে নাম করবেন? নামাচার্যের মতন। উনি তো আচার্য নামের। 3 লক্ষ নাম ঠাকুর করেন কীর্তন, নামের মহিমা ওঠান পণ্ডিতরগণ। কেহ কহে নাম হতেই সর্বসিদ্ধি হয়, কেহ কহে নাম হতেই জীবের মোক্ষ হয়। হরিদাস কহে নামের এই 2 ফল নহে, নাম হতে কৃষ্ণ প্রেম উপজয়। আরে দেখে নাও ইতিহাস সাক্ষী, যারা নামকে ভালোবেসেছে, লক্ষ হীরার মতন সুন্দরী তার কাছে চরণে লুটিয়ে পড়েছেন। বলো না গো রাধে রাধে। লক্ষ হীরার মতন সুন্দরী চরণে লুটিয়ে পড়ে বলছেন, আপনার কাছে এমন কোন ধন আছে? আমি ধনের জন্য আমি বেশ্যা হয়েছিলাম, কিন্তু আজকে এমন কোন ধন আছে যেই বেশ্যার মনকেও আকৃষ্ট করে দিয়েছে? আপনি সেই ধন আমাকে দিন। বলো না গো রাধে রাধে। আহা, কি ধনে হইয়া ধনী, মনিরে না মানো মনি। কোন ধনে ধনী হয়েছ? মনিকে মনি মানো না। আহা, আমাকে সেই ধন দিন। বেশ্যা তপস্যা করতে লাগলেন, মহান্তি হয়ে গেলেন। তো সেই জন্য জানেন, হৃদয়ে একটা বিষয় তয় করে নিন, আজকে প্রতিজ্ঞা করে নিন। পায়োজি, পায়োজি মানে পেয়েছি। হ্যাঁ পেয়েছি। কি? রাম রতন ধন পায়। কি পেয়েছি? বলে আমি গৌর পেয়েছি, আমি রাম পেয়েছি, যার যেখানে ইষ্ট। আমি জগন্নাথ পেয়েছি। হ্যাঁ, এটা আমার জগন্নাথ। জগন্নাথের সাধনাকে আমি পেয়েছি। গুরুশ্রী পাদ পদ্ম আমাকে সেই সাধনা দিয়েছেন। একে হারালে চলবে না। জগৎ হারিয়ে যাক, সংসার হারিয়ে যাক, সবকিছু হারিয়ে যাক, কিন্তু তুমি হারালে চলবে না ভগবান। তোমাকে আমি হারাতে দেব না। আলোর অনুপস্থিতি তার মানে এটা বলতে হবে না ওখানে অন্ধকার আছে। আলো নাই। আপনি দুঃখী কেন? আলো নাই, কৃষ্ণ নাই, তাই দুঃখ। কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারি দেয় সংসার দুঃখ। আপনি দুঃখী কেন? কৃষ্ণ নাই তাই। হয়তো আপনি মনে মনে ভাববেন এ কোনো যুক্তি হলো? কৃষ্ণ নাই তাই দুঃখী। কতজন যে নাস্তিক, তারা অত সুখী কেন? বলে না, মোটেও সুখী তারা নয়। যারা নাস্তিক তারা যদি বলে আমি খুব সুখী, তবে মিথ্যে কথা বলছে। ও কিছুতেই সুখী না আসে। কেন জানেন? কিসের জন্য নাস্তিক সুখী নয়? বলে এই জন্যই নাস্তিক সুখী না। নাস্তিকের বিচার ভগবান নাই, কিন্তু জগৎ আছে, আমি আছি, কিন্তু ভগবানের অস্তিত্ব তার কাছে শূন্য। সে জানে না, কিংবা জানার চেষ্টাও করে না। নাস্তিক যে, সে ভগবানকে মানে না। তাকে যদি জিজ্ঞেস করা হয়, একজন বিশুদ্ধ নাস্তিকবাদীকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি সত্যকে মানো, তখন সে বলবে হ্যাঁ মানি। বিশুদ্ধ নাস্তিকবাদী যদি সত্যকে মানে, বলে সত্যই তো আমার ভগবান। বলো না গো রাধে রাধে। তুমি আনন্দকে মানো, তুমি আনন্দ পেতে চাও? বলে হ্যাঁ আনন্দ পেতে চাই, আনন্দকে মানি। তো এই আনন্দ ঘন বিগ্রহই তো আমার ভগবান। তুমি আলোকে মানো? বলে হ্যাঁ আমি আলোকে মানি। আলোকে মানে এই যে আলো। তাহলে আলোই যে
আলোর অস্তিত্বই চায় আমার ভগবান গ। কৃষ্ণ সূর্য সম মায়ায় অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য আর মায়া অন্ধকার। যখন কৃষ্ণ থাকে তখন মায়া থাকে না। তো আসলে আপনি যখন আনন্দকে স্বীকার করে নিয়েছেন, তবে আসলে আপনি বিশুদ্ধ নাস্তিক বলে দাবি করছেন। আসলে আপনি আস্তিক। আপনি আস্তিক আর নাস্তিক নন। আপনি আনন্দকে মেনে নিয়েছেন। এবার আনন্দ কি প্রকারে হয়, আনন্দ কিভাবে লাভ হয়, এটাও যদি আপনি মেনে নেন, যে সংসারের আনন্দ, এই সংসারের ভৌতিক জগতের আনন্দ, ভৌতিক পদার্থের প্রতি আপনার আকৃষ্ট ভাব, আপনি ভৌতিক পদার্থে আপনি লাভবান হওয়ার জন্য ইচ্ছা করলেন, আপনি ভালো করেই বুঝবেন ওই বিশুদ্ধ নাস্তিকবাদী বলবে ওই আনন্দ প্রাপ্তির জন্য আপনার যাবতীয় সমস্ত কার্যকলাপ সবকিছুই দুঃখ দেবে, যদি সেই আনন্দ আপনি প্রাপ্ত না হন। কিন্তু সবচাইতে আনন্দের কথা এটাই, সবচাইতে আনন্দের কথা এটাই শ্রী রাধে। তো আমার ভগবান বলছেন, যারা নাস্তিক তারাও যদি আনন্দ প্রাপ্তির জন্য চেষ্টা করে, তবে বুঝবে আমাকে পাবার জন্য চেষ্টা করছেন। কারণ আনন্দই হচ্ছে ভগবানের স্বরূপ। কিন্তু আমরা যে আনন্দ শব্দ ব্যবহার করি, এই আনন্দ আসলে আনন্দ না, ও আসলে নিরানন্দেরই একটা নাম। যে আনন্দ উল্টে গিয়ে নিরানন্দ হয়ে যায়, সেটা আবার আনন্দ কোন কালে? সংসারের এইটুকু কিঞ্চিত সুখ দুঃখে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আপনি আজ সুখী তো কাল দুঃখী। আজকে আপনি অর্থের জন্য চিন্তা করছিলেন, কালকে আমার এক ব্যক্তি ছিল 1 কোটি টাকা লটারি পেয়ে গেল, খুব সুখী। বেচারার 7 দিন গেল না, একমাত্র ছেলে মরে গেল। জিজ্ঞেস করো এবার, আপনি সুখী না? কিছুদিন ধরে টাকা নাই টাকা নাই টাকা নাই বলে কাঁদছিলেন, তারপর আপনি অর্থ পেলেন, এখন আপনি সুখী? উত্তরে উনি কি বলবেন? বলবে না, এখন আমি আর সুখী নই। বলে কেন? এর নাম সংসার। তাহলে আমরা যাকে আনন্দ বলি, ওটা আসলে আনন্দ নয়, ওটার নাম মিথ্যা দেওয়া হয়েছে। যে আনন্দ নিরানন্দে পর্যবসিত হয়, সেটা আবার আনন্দ কি করে হয়? সংসারের আনন্দ আজ আছে, কাল নিরানন্দ হয়ে যাবে, এটা সংসারের নিয়ম। সংসরতি ইতি সংসার, চলতি পরিবর্ততি তদেব জগৎ। চলতি পরিবর্ততি তদেব জগৎ। জগৎ কেমন? চলতি পরিবর্ততি, যা পরিবর্তন হয়ে যাচ্ছে। আজ সুখ আছে তো কাল দুঃখ হবে। আজ আপনি দুঃখী হয়ে আছেন, কাল আবার সুখ আসবে, নিয়ম। একমাত্র ছেলেটা মরে গেল, 1 মাস ধরে কাঁদছিল, মা বাবা পাগল হয়ে গিয়েছিল। 1 মাস পর আবার কান্না শেষ হয়ে গিয়ে আবার হাসে। ভুলে গিয়েছে, প্রায় ভুলে যেতে হয়। সংসারের নিয়ম তাই, কেউ আসবে কেউ যাবে। চলে যাওয়ার বেদনা মানুষকে কিছুক্ষণ ভারাক্রান্ত করে দেবে, তারপর আবার কখনো সেই ভারটাকে বইতে বইতে কখনো এই সংসারে মিশে গিয়ে আবার ভুলেই যাবে। কিছুক্ষণ পর হয়তো মনে আসবে, ছেলের কথা মনে আসতে পারে, কিন্তু এটা নিয়ম, সংসারের নিয়ম। সংসারের সুখ, সংসারের দুঃখ, ওটা আসলে মিথ্যা। সংসারের যে আনন্দ, সংসার থেকে উৎপত্তি হওয়া যা কিছু, সব মিথ্যা, সব মিথ্যা, সব মিথ্যা। কাজেই সংসারের আনন্দকে তুমি যদি আনন্দ বলো, তাহলে তো তুমি তো মিথ্যাবাদী হয়ে গেলে। বলো না গো রাধে রাধে।
আনন্দ তো একটাই, কোনটা? গৌরশ্যাম রচোজ্জ্বলা বিলাস উৎসবী গৌরশ্যাম রচোজ্জ্বলা বিলাস উৎসবী নিত্যম তিভিরস সমাদন কলা নিত্যম তিভিরস সমাদন কলা বৈদগ্ধ দিগ্ধাত্মভি। কোন আনন্দ, কোন আনন্দ কখনো নিরানন্দ হয় না, কোন আনন্দ সেটা? রাধা মাধব উন্নত উজ্জ্বল পরমানন্দ রস সুখ সার। পরমানন্দ, পরমানন্দ রস সুখ সার। এই রস শুধু রস নয়, এই রসবিজ্ঞানে পরম রস বলা হয়েছে। কোনটি? রাধা মাধব উন্নত উজ্জ্বল পরমানন্দ রস সুখ সার।